তোর আপা চা। ঠিক আছে, এগুলো রেখে তুমি যাও। আচ্ছা। জানি সত্যি আপনার চা বানানো দেখে মনেই হলো না আপনি দেখতে পান না। চমৎকার চা বানিয়েছেন। দুজনকে পাশাপাশি কি সুন্দর মানিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। মা, একটু ভেতরে যাও মা। আচ্ছা। এসো। বসো বসো। এবার বলো বাবা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি আপনার শর্তে রাজি আছি। উফ, তুমি আমাকে বাঁচালে বাবা। তবে আমাকে একটা কথা দাও। বলুন। আমি যে এভাবে ভাবনাকে বিয়ে করতে তোমাকে রাজি করিয়েছি, সে কথা তুমি ভাবনাকে কোনো দিন বলবে না, তাহলে সে আমাকে কিছুতেই ক্ষমা করবে না। বেশ, এবার আমি আপনাকে একটা অনুরোধ করব। বলো। আমার বাবাকে আপনি বলতে পারবেন না আমি বিয়ে করছি। তাহলে ভাবনাকে নিয়ে উঠবে কোথায়? যতদিন আমার কাজের কোনো সংস্থান না হয় ততদিন ভাবনাকে নিয়ে আমি এখানেই থাকব। কিন্তু ভাবনা যদি তোমার বাড়িতে যেতে চায়? সে জবাব আমি তাকে দেব। বেশ, আমি ব্যাপারটা তোমার বাবাকে বলবো না। আর তুমি যদি চাও, তুমি আমার টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজারের পোস্টে জয়েন করতে পারো। সেই জন্য যতটুকু পারিশ্রমিক প্রয়োজন তার চাইতে বেশি তুমি নিও না, আর আমিও বেশি দিতে চাইবো না। আশা করি এতে তোমার ব্যক্তিত্বের কোনো হানি হবে না। ঠিক আছে, তাহলে লিপির বিয়েটা নির্ধারিত তারিখে হচ্ছে। হ্যাঁ, ওই দুটো বিয়ে আমি একই দিনে করাবো। আর তোমার বিয়ের পরই আমরা হৃদয়কে বর সাজিয়ে রওনা হব। কি বললে বাবা? বুবুর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, শুক্রবার। তুই কিন্তু দুদিন আগেই চলে আসিস মা। নিশ্চয়ই আসবো। রানা সাহেব আমাকে... হ্যাঁ মা, সে তোকে বিয়ে করতে চায়। সত্যি করে একটা কথা বলবে বাবা? হ্যাঁ, বল। তুমি ওনাকে রাজি করিয়েছো না উনি নিজে থেকে? কি যে বলিস মা, রানা তোকে পছন্দ করেছে। বাবা, আমি ওনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। ঠিক আছে, কালই আমি ওকে ডেকে আনবো। বলুন, আমাকে কেন ডেকেছেন? একটা প্রশ্ন করব? করুন। শুনেছি আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন। হ্যাঁ। দেখুন, বিয়েটা হচ্ছে একটি ছেলে আর একটি মেয়ের জীবন থেকে মরণ পর্যন্ত একটা শক্ত বাঁধন। তাই সেই বাঁধনে যদি কেউ ভুল করে অথবা জোর করে বেঁধে দিতে চায়, তাহলে সেই দুটি জীবন দুঃখ পায়, কষ্ট পায়। তাই বলছি, আমাকে বিয়ে করার জন্য বাবা আপনাকে কোনো চাপ সৃষ্টি করেনি তো? না না, আমি নিজে আপনাকে পছন্দ করেছি। জানেন, সবাই বলে আমি নাকি খুব দুঃখী। আসলে আমি দুঃখী না, কিন্তু বিয়ের পর আমি যদি কোনোদিন জানতে পারি আমাকে আপনি পছন্দ করে নয় অন্য কোনো কারণে বিয়ে করেছেন, সেদিনই আমি আমার জীবনের সবচেয়ে বেশি দুঃখ পাবো। আমি এখন চলি।
শুনুন, আবার কখন দেখা হবে? বাসর ঘরে।